जटाटवीगल जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबिता भुजंग तुंग मालिकाम जो अपना डायलॉग है ना फिल्मी कि टक से छूकर वापस आने वाला, बस ठीक इसी तरह से गुजरा है। আর দাঁড়িয়ে আছি শ্রী শ্রী অর্ধনারীশ্বর যে মূর্তি তার একদম পদতলে, আর এখান থেকে মূর্তিটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। अरे बहुत भव्य लग रहा है। ये हम लोग जो है ना ये अर्धनारीश्वर जो होता है, हम लोग तो वहाँ देखे थे, क्या बोलते हैं, उज्जैन में मैंने देखा। আর এই ধোঁয়াটা যাতে উপর দিক দিয়ে ভালোভাবে পাস হয় সেজন্য খুব সুন্দরভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে। উপরে হয়েছে সিংহের যে কেশ, মানে কেশের দিকে তাকালে সত্যি মনে হচ্ছে কি যে চুলটা এরকম হাওয়ায় উঠছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এই মূর্তি একটা বিশ্ব রেকর্ড করবে। कटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीच वल्लरी विराजमान मूर्धनि धगद 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणं मम। সুপ্রভাত বন্ধুগণ, সুপ্রভাত। পাটনা জংশনের একদম সামনে থেকে আজকের ভিডিওটা করতে গিয়ে আমার উত্তেজনার স্তরটা তুঙ্গে রয়েছে। তার প্রধানত দুটি কারণ। প্রথমত, আজকে এই ভিডিওর মাধ্যমে শুরু করে দিলাম আমার চ্যানেলের অন্যতম সিরিজ টেম্পলস অফ ইন্ডিয়া। আর দ্বিতীয়ত, আজকে যে মন্দিরটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছে শুধুমাত্র ভারতবর্ষ নয়, বরং গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় এবং উচ্চতম অর্ধনারীশ্বর মূর্তি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এই মূর্তি একটা বিশ্ব রেকর্ড গড়বে। বর্তমানে দাঁড়িয়ে আছি পাটনা জংশনের একদম সামনে। এখান থেকে অটো ধরে যাব বেড়িয়া বাস স্ট্যান্ড, সেখান থেকে অটো চেঞ্জ করে চন্ডেসি গ্রাম। পাটনা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত চন্ডেসি গ্রাম, এবং এই চন্ডেসি গ্রামেই এই মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত দূরে এসে আপনাদের জন্য একটা উপহার আনছি, তার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই প্রাপ্য আমার। তো চলুন যাত্রা শুরু করা যাক। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर स्फुरद दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित दिगंबर। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে চলে এসেছি চন্দেসি মোড়। আচ্ছা, যে পথটা বললাম সেটা একটু ঘুর পথ। আরও একটা সহজ পথ আছে, সেটা হলো পাটনা জংশন থেকে গয়াগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন, নামবেন জটডুমরি স্টেশন, সেখান থেকে অটো করে আসবেন বেলদারি চক। বেলদারি চকের ফ্লাইওভার নিচের থেকে আপনি পেয়ে যাবেন অটো এই চন্দেসি মোড়ে আসার জন্য। তো বর্তমানে চন্দেসি মোড়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই অবিস্মরণীয়, অতুলনীয় মূর্তি। অনেকটা দূরে কিন্তু দাঁড়িয়ে, প্রায় 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই এই মূর্তি দেখা যাচ্ছে। তো চলুন, এই পাশে রাস্তা আছে, রাস্তা দিয়ে আমি যাব, চলুন। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে পাটনায় ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই বাজে, আমাদের কলকাতার মতো একদমই না। যে রোড দিয়ে আসলাম, মানে ওলা বুক করে এসেছি আমি, যে রোড দিয়ে আসলাম সেই রোডে শুধু ট্রাক ছাড়া আর কিচ্ছু নেই, কোনো বাস বা অটো কিছুই দেখতে পেলাম না। তো দূর থেকে দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় হয়েছে, আর এখান থেকেও মূর্তিটি দেখা যাচ্ছে। এই দেখুন, দারুণ লাগছে মূর্তিটি, দারুণ লাগছে। তো ফাইনালি এসে উপস্থিত হলাম আজকের গন্তব্যস্থল, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় শ্রী শ্রী অর্ধনারীশ্বর মূর্তির একদম সামনে। তো এটি যেটি দেখছেন এটি হলো মূল মন্দির আর প্রাচীন মন্দির। এই মন্দির কিন্তু অনেক প্রাচীন, নবরূপে সজ্জিত হচ্ছে, আর এর ঠিক পিছনেই তৈরি করা হচ্ছে অর্ধনারীশ্বর মূর্তি। আর একদম উপরের দিকে তৈরি করা হয়েছে মা শেরাওয়ালি। এই দেখুন, এখন রং করা বাকি, আর 16 তারিখ থেকে উদ্বোধন শুরু হচ্ছে, 26 তারিখ পর্যন্ত চলবে। একটু বাদিকে গেলেই আপনি দেখতে পারবেন মূল মূর্তিটি। এটি হলো মেন মন্দির, যেটা কথা বলছিলাম, যেটি নবরূপে সজ্জিত হচ্ছে। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন বড় করে একটি গেট তৈরি করা হয়েছে অর্ধনারীশ্বর মূর্তির কাছে পৌঁছানোর জন্য। আর বলে রাখি, এই মূর্তি মানে এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী হর হর মহাদেব মন্দির। আর একটু বাদিকে আসলেই এই মূর্তিটি আপনাদের চোখে পড়বে। এই দেখুন, এই যে মূর্তিটি
দেখছেন এর উচ্চতা 108 ফিট, ভাবা যায়। আর নিচে যে মন্দিরটি আছে তার উচ্চতা 35 ফুট, টোটাল উচ্চতা 143 ফুট। আর এর সামনে এই মন্দিরটি, আর এই যে মন্দিরটি নবরূপে সাজানো হচ্ছে সেটিও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই যে প্রত্যেকটা খিলান বিশিষ্ট এরকম সিংহাসন করা হয়েছে, এর ভিতরে কিন্তু ছোট ছোট মূর্তি রয়েছে। তো সামনেই রয়েছে অর্ধনারীশ্বর মূর্তি, অর্থাৎ একদিকে রয়েছে মহাদেবের অংশবিশেষ এবং আরেক দিকে রয়েছে মা পার্বতী। কি সুন্দরভাবে করা হয়েছে একবার দেখুন। মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল এবং মা পার্বতীর হাতে রয়েছে এবং চক্র। আর মহাদেবের বাহন নন্দী মহারাজ, তিনি আছেন ডান দিকে, এবং মা পার্বতীর বাহন সিংহ, তিনি আছেন বাঁ দিকে। একদিকে আছেন মহাদেবের এক সন্তান কার্তিক, আরেক দিকে আছেন মহাদেব এবং মা পার্বতীর আরেক সন্তান সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আর গাত্রবর্ণ কিন্তু পুরোপুরি এরকম গেরুয়া বর্ণের, দূর থেকে দেখে মনে হচ্ছে লাল পাথর দিয়ে গড়া। আর ফেসটা একবার জুম করব আপনাদের জন্য, এই দেখুন, দারুণ লাগছে। সূর্য রয়েছে একদম মাথার উপরে, ঠিক আছে, সেই জন্য ওরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এদিকে রয়েছে বিশাল বড় এক মেলা বসেছে, এই দেখুন। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো এখন দাঁড়িয়ে আছি মেন গেটের একদম সামনে। মেন গেটটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। দুদিকে রয়েছে বিশাল বড় বড় দুটি হাতি। আর এদিকটা দেখতে পাচ্ছেন এবং গাছের গুড়ির উপরে এক সিংহ আর সাপের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই দৃশ্যটি বা মুহূর্তটি ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাব। প্রথম গেট পেরিয়ে তারপরে আরও একটি গেট আছে, যে গেটের উপরে বিরাজ করছে স্বয়ং মা কালী। এই দেখুন, মায়ের এই বিগ্রহটি কিন্তু এখনো রং করা হয়নি, রং করা হচ্ছে। তো চলুন, আসল বিষয়বস্তু তো সামনের দিকে আছে, এই দেখুন। মন্দিরে প্রবেশ করার জন্য দুটো পথ তৈরি করা হয়েছে, একটা এই সাইডে আরেকটা ডান সাইডে। এই যে এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য, আর এটি হচ্ছে আরো একটি মন্দির, মানে নবরূপে যেটি নতুন করে যেটি তৈরি করা হচ্ছে তার জন্য। এই যে নাম थोड़ा बताइए। मेरा नाम रूम सिंह है और मैं बरेली से हूँ, यूपी में। ऊंचाई ये टोटल यहाँ ग्राउंड लेवल से 145 फीट हो चुकी है, जो कि मूर्ति की हाइट अगर देखी जाए तो 111 फीट है। बाकी टोटल जो प्लेटफॉर्म है इसके अतिरिक्त जो बचा हुआ है, जो आप साइड में देख रहे हैं ना, राइट साइड कार्तिक भगवान और लेफ्ट साइड गणेश जी हैं, ये भी टोटल जो अपने मूर्ति की हाइट रहती है मूर्ति की ओनली, वो 41-41 फीट की दी गई है। और साइड में आप अगर शेर को भी देखेंगे तो वो भी 55 फीट और नंदी भी 55 फीट। तो इस तरह से बनाई गई मूर्ति। कारीगर तो यहाँ पर कम से कम 50 से 60 चलाए गए हैं, क्योंकि ये कार्य जो बहुत तेजी से करना था, क्योंकि समय बहुत कम था, इस कारण से इसमें 50 से 60 कलाकार सिर्फ मूर्ति में चलाए गए हैं। और मंदिर की बात की जाए तो यहाँ से 150 से 200 लोग चलाए गए हैं। नहीं, चुनौतियां तो देखिए बहुत ज्यादा आई हैं, और हमारे जीवन काल में देखा जाए तो ईश्वर के साथ के इतने सुंदर अनुभव है। यहाँ के भी 2-3 अनुभव ऐसे हैं जो कि चमत्कारिक हैं। ऐसे अनुभव जहाँ पर एक मृत्यु के जो अपना डायलॉग है ना फिल्मी, कि टक से छूकर वापस आने वाला, बस ठीक इसी तरह से गुजरा है। मतलब 108 फीट 145 फीट ऊपर लगभग वहाँ पर एक लाइट का वायर हाथ में आ जाता है, और लाइट का लोहे की पैड पे खड़ा हुआ व्यक्ति और लाइट से चिपक जाता है। अब सोचो, यहाँ ऊपर से बिल्कुल या तो चिपक के नीचे और या वहीं चिपक के खत्म, मतलब दोनों ही सिचुएशन बहुत ही क्रिटिकल। तो इस तरह से भी गुजरा है, लेकिन वहाँ पर भी सेफ हम। তো বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের একদম ভিতরে, আর দাঁড়িয়ে আছি শ্রী শ্রী অর্ধনারীশ্বর যে মূর্তি তার একদম পদতলে। আর এখান থেকে মূর্তিটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। তো চলুন আপনাদেরও দর্শন করিয়ে দিই। जटाटवी गव्जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितान् भुजं। স্যার আপনার নাম? मेरा नाम तो धर्मवीर कुमार हुआ, मैं पटना से आया हूँ। हाँ, कैसा लग रहा है? अरे बहुत भव्य लग रहा है। ये हम लोग जो है ना, ये अर्धनारीश्वर जो होता है, हम लोग तो वहाँ देखे थे, क्या बोलते हैं, उज्जैन में मैंने देखा था। और यहाँ साक्षात देख रहा हूँ, तो जो भी कलाकार है उन्होंने बहुत मेहनत किया है और बहुत बढ़िया बनाया, देख के बहुत अच्छा लग रहा है। और उम्मीद है कि ये निकट भविष्य में बहुत अच्छा, बहुत भव्य मंदिर हो जाएगा। तो यहाँ के जो भी इसके जो पुजारी लोग हैं या इसके जो भी कार्यकर्ता हैं, उसको मेरी तरफ से शुभकामनाएं हैं, बधाई है, थैंक यू आपको भी। আচ্ছা, মূর্তির সামনে দুজনে হাত তৈরি করা হয়েছে। একটি হাত হলো
মহাদেবের এবং আরেকটি হাত হলো মা পার্বতীর। এটি সিম্বলাইজ করছে যে শিব আর শক্তি একসাথেই বিরাজ করছে, আর দুজনে ধরে রেখেছেন একটি বিশাল বড় ঘণ্টা। আর সব থেকে ভালো বিষয় যেটা আমি দেখছি এখানে, সেটা হলো এই মহাদেবের হাতে যে রুদ্রাক্ষ তৈরি করা হয়েছে সেটি কিন্তু এক কথায় অনবদ্য। এটি কিন্তু পুরোটাই এরকম কংক্রিটের তৈরি, কিন্তু এই রুদ্রাক্ষের গায়ে এমনভাবে নকশা করা হয়েছে দেখে মনে হচ্ছে পুরো সত্যিকারের রুদ্রাক্ষ। দারুণ। तुङ्गमालिकां डमद्दमद्दमद्दमन्निनादवद्दमर्वयम् তো অর্ধনারীশ্বর যে মূর্তি তার একদম নিচে দাঁড়িয়ে আছি, নিচে রয়েছে এই মূর্তিটি। তো এরকমটা কিন্তু মানে সচরাচর দেখা যায় না যে কোনো মন্দিরের উপরে এত বড় বৃহদাকার মূর্তি তৈরি করা হয়েছে। আমরা প্রায় দেখি যে বড় মূর্তি তৈরি করা হলে সেটি মাটির উপরে তৈরি করা হয়, বাট এটি কিন্তু পুরোপুরি মন্দিরে ছাদে গড়া হয়েছে, ঠিক আছে। আর মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা সেটি একবার দেখুন, জাস্ট অসাধারণ কারুকার্য। এই যে নিখুঁত কারুকার্য যেটাকে বলে সেটা। আর উপরের দিকে যদি তাকান, এই যে একদম উপরের দিকে, তাহলে চোখে পড়বে অসংখ্য এরকম দেবীদের মূর্তি, এরকম ধ্যানমগ্ন অবস্থায় রত সেইভাবে মূর্তিগুলো গড়া হয়েছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে অর্ধনারীশ্বর মূর্তির সামনে থাকা এই দুটি হাত, কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে একবার দেখুন। छन्दताण्डवं तनोतु नः शिव शिवम् जतार्कताः सम्भ्रमप्रमन्निलिम्पनझरी बिलोलवीचिवल्लरी। শ্রী শ্রী অর্ধনারীশ্বর এই যে মূর্তি, এই মূর্তিটি কতটি নিখুঁতভাবে করা হয়েছে একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, যেটা আগেই বললাম যে এই যে শরীর তার এক পাশে রয়েছে মহাদেব এবং আরেক পাশে রয়েছে মা পার্বতী। ঠিক একইভাবে যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে মহাদেব যেরকম খালি গায়ে থাকেন সেভাবেই কিন্তু এখানে রয়েছে, গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। আর এই যে রুদ্রাক্ষগুলো এটি কিন্তু পুরোপুরি সত্যিকারের মনে হচ্ছে দেখে। আর অপর প্রান্তে মানে অপর দিকে রয়েছে মা পার্বতী। পার্বতীর পরনে রয়েছে শাড়ি, কি সুন্দর লাগছে। আর সব থেকে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আমার মতে মহাদেবের গলার এই সাপটি। মহাদেবের গলায় এরকম চক্রা বক্রা, মহাদেবের গলায় বলছি, এত গরম ভুলভাল বলে ফেলছি। মহাদেবের গলায় যে সাপটি আছে সেই সাপের মাথায় চক্রা বক্রা করা হয়েছে পুরোপুরি সত্যিকারের দেখানোর জন্য। আর এপাশে আছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তিটি, এই দেখুন এক হাতে ধরে রেখেছেন গদা। আর এপাশে আছেন কার্তিক মহারাজ। অর্ধনারীশ্বর মূর্তির এক পাশে রয়েছে নন্দী মহারাজ। কি সুন্দরভাবে নিখুঁতভাবে এই নন্দী মহারাজের মুখশ্রী তৈরি করা একবার দেখুন। আর শুধু তাই নয়, এদিকে রয়েছে সিংহ, সিংহের মুখটা দেখুন, ভয়ানক, ঠিক আছে। আচ্ছা, এর উপরেও কিন্তু ওঠা যায়, দুদিকে সিঁড়ি আছে, এদিকে একটা সিঁড়ি আছে এই যে, আর ওপাশে একটা সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি এখন বন্ধ রেখে দিয়েছে, কারণ আজকে যেহেতু উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে তাই সিঁড়িটা বন্ধ, উপরে এখন যেতে দিচ্ছে না কাউকে। আর ভিতরে ঢুকতে দেবে 25 তারিখের পর থেকে, মানে এই মন্দিরের ভিতরেও কিন্তু ঢোকা যাবে। আর বলে রাখি, এই যে মন্দির তার সামনে কিন্তু আরেক দেবীর বিগ্রহ রয়েছে মা দুর্গার, সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। নিচে রয়েছে এই মন্দির, আর মন্দিরের মাঝখানে রয়েছে শ্বেত পাথর দ্বারা নির্মিত মা দুর্গার মূর্তি, এই যে। আর এপাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, এবং এপাশে রয়েছে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী। उपचार वैभवं सुखदं रक्ष क्षयामृजन्नस्मितं विभशम्भो। মন্দিরের বাদিকে চলে এসেছি, আর এখান থেকে মন্দিরের যে কারুকার্য সেটি আপনি ভালো করে দর্শন করতে পারবেন। এটি তো মন্দির, এমনকি মন্দিরের এপাশের যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর নিখুঁতভাবে কাজ করা। এখানে দেখতে পাচ্ছেন আছেন গোপাল ঠাকুরের একটি বিগ্রহ, এটা পাতার মধ্যে তৈরি করা হয়েছে। তারপরে এদিকে আছে গোপাল ঠাকুরের আরেকটি মূর্তি, আস্তে আস্তে তিনি
বড় হচ্ছে, মানে বাল্যকালটা ফুটিয়ে তোলা হয়েছে। এই যে পুরো বাল্যকাল এখানে তৈরি করা হয়েছে। আর চলে এসেছি মন্দিরের ঠিক পিছনের দিকে। এই যে পিলারগুলি দেখছেন, পিলারের পিছনে মানে পিলারের গায়ে নানান দেবদেবীর মূর্তি গড়া। এই দেখুন এক একটা পিলার, আর প্রত্যেকটা পিলারের গায়ে এক একটা মূর্তি তৈরি করা হয়েছে। দারুণ লাগছে, অপূর্ব। তো এখন দর্শন করছেন মন্দিরের ভিতরে। ভিতরটা দেখুন, উপরের দিকে যদি তাকান তাহলে সিলিংয়ে দেখতে পারবেন খুব সুন্দর কলকার কাজ করা। এই দেখুন কংক্রিটের উপরে যে কালারটা করা হয়েছে দেখে মনে হচ্ছে পুরোপুরি লাল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এই মন্দির। আচ্ছা, এখানে শুধু মন্দিরই নয় এবং শ্রী শ্রী অর্ধনারীশ্বর মূর্তি নয়, এই মূর্তি এবং মন্দিরের পাশে একটি জায়গা করা হয়েছে যেখানে 1008টি যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই হলো মন্দির। মন্দিরের পাশে একটা গেট আছে, এই গেট দিয়ে প্রবেশ করে আপনি যেতে পারবেন এই যজ্ঞকুণ্ডের কাছে। এই দেখুন বিশাল বড় একটা এরিয়া, আর সেই এরিয়ার নিচেই এই ছোট ছোট যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে। আর এখানে 1008 জন ব্রাহ্মণ আসবে যজ্ঞ করতে। দেখুন কি বিশাল এরিয়া। আর এই জায়গাটায় এসে না একটা আলাদাই অনুভূতি হচ্ছে, এত বিশাল পরিমাণের যজ্ঞকুণ্ড এর আগে আমি দেখিনি। একবার ভাবুন এতগুলো যজ্ঞকুণ্ড যখন একসাথে যজ্ঞাগী মানে শুরু হবে তখন এই জায়গাটা কেমন পরিবেশ সৃষ্টি হবে। ঠিক আছে, একেই গরম, তারপর এতগুলো যজ্ঞকুণ্ড। এই দেখুন দেখুন লাইন বরাবর যজ্ঞকুণ্ডগুলো রয়েছে, এগুলো ইট দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ধোঁয়াটা যাতে উপর দিক দিয়ে ভালোভাবে পাস হয় সেজন্য খুব সুন্দরভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে। উপরে কিন্তু টিন রয়েছে আর বিশাল বড় এই জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রকম কলসি রয়েছে। সকালবেলা মানে ভোর 5টার সময় এখানকার যারা নারীরা আছেন, স্থানীয় নারীরা বা মহিলারা, তারা কিন্তু এই কলস যাত্রায় বের হয়েছিলেন। কলস যাত্রায় গিয়ে আবার ফিরে এসে কলস এখানে রাখা হয়েছে। আর এখানে কিছু দেবদেবীর ছবি রয়েছে। बंधु बंधुरा स्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे की पंद्रुगम। যজ্ঞকুণ্ডের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা বেদি করা হয়েছে, এখানে মেন পুজো সম্পন্ন হবে। আর বেদির সামনে রয়েছে এই অর্ধনারীশ্বরজির একটি মূর্তি। এই দেখুন रुदंचकान कोमलाभ वलक्षिधेनु संजले सतानु जीवना शिववा शिवा। এই মন্দিরে এমন কোনো অংশ নেই যেখানে দেবদেবীর বিগ্রহ তৈরি করা হয়নি। দাঁড়িয়ে আছি মন্দিরের একদম বাঁদিকে এই যজ্ঞকুণ্ডের সামনে। এখান থেকে দেখতে পাচ্ছি মন্দিরের পাঁচিলের গায়ে বিভিন্ন মূর্তি তৈরি করা, দেবদেবী বা সাধকদের মূর্তি তৈরি করা হয়েছে। এটি হলো মেন মন্দির। মেন মন্দিরের গায়েও দেখুন এবং দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। ঠিক আছে, আর তার পাশে যে পাঁচিল রয়েছে মন্দিরের পাঁচিল, তার গায়েও বিভিন্ন মূর্তি তৈরি করা। এই দেখুন শুধু মূর্তি না, এখানে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো কিন্তু দেখে অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা কাজ কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সিংহের যে কেশ, সেই কেশে মানে কেশের দিকে তাকালে সত্যি মনে হচ্ছে কি যে চুলটা একটু হাওয়ায় উঠছে। দারুণ। कदम्ब बंधु जाष्टवीत वाहिनी वितं कितन जगन्म रक्त नाचल प्रतान पंक गोचर विशाल नील लोचन प्रभादि दंजिनोत्तमा ध्वजोत्सवा विभाति चत्वराचरा। যেটা জানতে পারলাম এই মূর্তি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 5 বছর, আর অর্থ ব্যয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা বললেন যে এই মূর্তি তৈরি করতে কোনো সরকারি অনুদান নেওয়া হয়নি,
আশেপাশে যত গ্রামবাসী আছে তাদের চাঁদায় এবং ডোনেশনে এই মন্দির তৈরি হয়েছে। তো এখন মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছি, এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা কীভাবে তৈরি করা হয়েছে। অর্ধনারীশ্বর এই যে মূর্তি, তার পিছনের দিকে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা, যেটা দিয়ে এই মূর্তিটি সাপোর্ট দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন পিছন দিকেও কিন্তু এরকম বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে। এই দেখুন, মন্দিরের গায়ে, পাঁচিলের গায়ে, সব জায়গায়। তো কেমন লাগলো পৃথিবীর সবথেকে বড় এবং অপূর্ব এই অর্ধনারীশ্বর মূর্তি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, তার উত্তর আমি অবশ্যই দেব। এবং আমি বিশ্বাস রাখছি এই মূর্তি আগামীকালে একটা বিশ্ব রেকর্ড গড়বে। শুধু উচ্চতার দিক থেকে বললে ভুল হবে, যা কাজ, প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, সেটি অর্ধনারীশ্বরজির মূর্তি হোক কিংবা কার্তিক মহারাজ কিংবা গণপতি বাপ্পা, সব কিছু নিখুঁতভাবে তৈরি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।